আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? জি বলুন। আমার নাম মোহাম্মদ রুকাইল। মোহাম্মদ রোকাইল মুন্নম। মন্ডল, চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি যেহেতু বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচনের ঘণ্টা টাং টাং করে বাজতেছে। তো সেই ক্ষেত্রে এই নির্বাচনকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে। কেউ বলতেছে যে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়জ হবে না, আবার কেউ বলতেছে যে এই নির্বাচন গণতান্ত্রিকভাবে হচ্ছে না, আবার কেউ বলতেছে না, নির্বাচন গণতান্ত্রিকভাবেই হচ্ছে। আপনি একজন সাহসী মানুষ হিসাবে আপনি কোনটা মনে করেন? আমি কোনটা মনে করি? জি, বা আপনার আইডিয়াতে কি হচ্ছে? আমার আইডিয়াতে জি, হচ্ছে যে সামনে ইলেকশন হতেও পারে বা না হতে পারে, মানে এই ইলেকশন গ্যারান্টি যুক্ত হচ্ছে না। হচ্ছে না। আচ্ছা আচ্ছা ভাইজান, যেহেতু খুব সুন্দর করেই আপনি এবং সাহসিকতার সহিত আপনি কথাটি বললেন যে ইলেকশনটি গ্রান্টেড যুক্ত হচ্ছে না, তো আসলে এটা আপনার গ্যারান্টি কি? যুক্ত হচ্ছে না মানে মানে ইয়ে হচ্ছে যে সামনে ইলেকশন হবে কি হবে না, এর কোনো গ্যারান্টি আপনি পাচ্ছেন না। তো এই যে গ্যারান্টি আপনি পাচ্ছেন না, তো সেটা আসলে কি দেখে বা কি শুনে বা কোন আইডিয়াতে আপনার কাছে মনে হচ্ছে যে এটা গ্যারান্টি হবে কি হবে না, এরকম গ্যারান্টি আপনি পাচ্ছেন না, কি দেখে? সেটা হ্যাঁ, অতখানি তো বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না। ওকে, ধন্যবাদ আপনাকে। তারপরও আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চমৎকার করে এবং সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন, তার জন্য আপনাকে স্যালুট, ধন্যবাদ আপনাকে।